পশ্চিমবঙ্গে প্রথম এবং ভারতবর্ষে দ্বিতীয় এসি লোকাল ট্রেন চালু হলো শিয়ালদা রানাঘাটের মধ্যে। আমি রানাঘাটবাসী হিসেবে তো অবশ্যই আনন্দিত। কিন্তু আপনাদের কি মনে হয় এসি লোকাল ট্রেন বেশি প্রয়োজন, নাকি যে লোকাল ট্রেনগুলো আছে যারা সময় মতন মোটেই চলে না? লাস্ট কবে সময় মতন ট্রেন চলেছে তার তথ্য পাওয়া সত্যিই মুশকিল। ট্রেন সংখ্যা কম, বাদুড় ঝুলা হয়ে প্রত্যেকদিন যেতে হয়। আজ ট্রেন ক্যান্সেল, কালকে এই পরিষেবা ব্যাহত, যেন নিত্যদিনের একটা অভাব অভিযোগ। তাহলে একটি এসি ট্রেন চলা বেশি গুরুত্বপূর্ণ, বা কয়েকটি এসি ট্রেন চলা বেশি গুরুত্বপূর্ণ, না আমাদের যে ট্রেনগুলো আগের থেকে আছে তার পরিষেবার মানটাকে ভালো করা? সময় মতন ট্রেন চলবে, ক্লিন থাকবে, ট্রেনের সংখ্যা বাড়বে, যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়বে, সেটা বেশি প্রয়োজন। এই বিতর্কটা কিন্তু তৈরি হয়েছে, সেটা নিয়ে কয়েকটি কথা, এবং আপনারা আপনাদের মতামত জানাবেন কিন্তু কোনটা বেশি ভালো। এসি ট্রেন গতকাল অর্থাৎ 10ই আগস্ট চালু হয়েছে শিয়ালদা রানাঘাটের মধ্যে। সত্যি আনন্দের, এটার বিরোধিতা করছি আমি, প্লিজ এটা ভাববেন না। উন্নয়ন অবশ্যই দরকার, কিন্তু একটা কথা আমরা নিশ্চয়ই ভেবে দেখেছি যে আমাদের রেলের শেষ কয়েক বছর ধরে, আগেও ছিল কিন্তু শেষ কয়েক বছরে টাইম টেবিলটা কোথায় পৌঁছেছে। টাইম টেবিলটা শুধু আমরা এটাই দেখার জন্যই মনে রাখতে হয় যে ট্রেনটা কত সময় লেটে চলছে, সেটা বোঝার জন্য। লাস্ট কবে যে ট্রেনে চাপবো বলে রাইট টাইমে ট্রেনটা তার ডেস্টিনেশনে পৌঁছেছে খুব কম এটা হচ্ছে দেখছি। বিশেষ করে সপ্তাহান্তের দিনগুলোতে তো কোনো কথাই নেই, এবং ট্রেন ক্যান্সেল হয়ে যাওয়া, আজকে ব্লকিং সে ব্লকিং। হয়তো উন্নয়নের জন্য হচ্ছে, কাজ হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমরাও হয়তো আগের থেকে, সাধারণ মানুষ তারা হয়তো আগের থেকে একটি শিডিউল করে রেখেছে, এই ট্রেনে যে এই কাজগুলো করেছে। সবচেয়ে বেশি রেলে সাধারণ যাত্রীরা, সাধারণ মধ্যবিত্ত দরিদ্র মানুষের রুটি রুজি সব আমরা এই গ্রাম মফস্বল থেকে দেখি। এই রানাঘাট চত্বর থেকে শুরু করে ওদিকে বনগাঁ হাসনাবাদ, কত মহিলারা কলকাতায় কাজে যান, পুরুষরা কাজে যান, তাদের লাইফ লাইন হচ্ছে এই লোকাল ট্রেন। কারণ অল্প ভাড়ায় পৌঁছে যাওয়া যায়, গাড়িতে সে ভাড়ায় কোনোদিনই পৌঁছতে পারবে না, কিন্তু প্রায় সেই ট্রেন লেটে চলছে। পরিষেবার মান খুব খারাপ, ট্রেনের এটা আছে তো সেটা নেই, সেটা আছে তো ওটা নেই, একটা নিত্যদিনের ব্যাপার ঘটে চলেছে যেন। সেখানে ট্রেনগুলোতে টয়লেটের সিস্টেম, বা আপনি স্টেশন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল নয় টয়লেট, এখন সেই সুলভ শৌচালয় বাদে মহিলারা বা পুরুষদের পকেটে টয়লেট খুঁজতে আপনাকে এপার থেকে ওপার, সেপার থেকে ওপার যেতে হবে বড় স্টেশনগুলোতে। এটা তো ছোট সমস্যা আমরা মনে করি, কিন্তু টয়লেট এটা তো আমাদের বায়োলজিক্যাল ব্যাপার, দৈহিক ব্যাপার, এটা প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং তার ব্যবস্থা আমরা বড় স্টেশনগুলোতে থাকলে, ছোট স্টেশন বা মাঝারি মাপের স্টেশনগুলোতে দেখবেন তো কি বাজে অবস্থা। এবং ভাড়ার ক্ষেত্রে এসি লোকাল ট্রেনে কি ভাড়া হয়েছে, রানাঘাট থেকে শিয়ালদা পৌঁছতে 120 টাকা ভাড়া, যেটা সাধারণ ট্রেনে 25 টাকা। তাহলে এটা যে দরিদ্র মানুষগুলো, সাধারণ মানুষগুলো শিয়ালদা ডেইলি লেবার বা নিত্যযাত্রী, তাদের পক্ষে একবার ভেবে দেখেছেন? হয়তো আমার মতন মানুষরা হয়তো মাসে একদিন, বছরে একদিন যাব, ঠিক আছে, বা আপনার মতন বা অনেকে আছে যাদের পয়সা আছে, তারা রিল্যাক্স করে যাবেন, তাদের জন্য থাক পরিষেবা, আমি এর বিরুদ্ধে নই, কিন্তু যে চালু প্রকল্পগুলো আছে সেইগুলো কি আরো বেশি উন্নত করাটা বেশি গুরুত্ব দেওয়া দরকার নয়? এই সময় ওই 9টার গাড়ি কটায় আসবে সেই টেন্ডেন্সিটা এখন বেশিরভাগ ক্ষেত্রে হয়ে গেছে। 2-4 টাকা ভাড়া বাড়ুক, সেটা হয়তো মানুষ, কিন্তু রাজনৈতিক দলের নেতারা অকারণে হয়তো ময়দানে নেমে পড়বে, কিন্তু যারা 20 টাকা দিয়ে যাচ্ছে তারা 25 টাকা দিতে পারবে। কিন্তু পরিষেবাটা ঠিক করার দরকার আছে। থার্ড লাইন শুনেছি কবে থেকে চালু হবে, আজও অব্দি কোনো খবর নেই। বাদুড় ঝোলা ভিড়, দমদম থেকে বিধাননগর থেকে ভাবুন তো, বিকেল বেলায় ট্রেনে ফিরবেন, যারা ফেরেন তারা জানেন, কল্পনা করা যায় ওই ভিড়টা কি মারাত্মক। জীবন হাতে নিয়ে উঠতে হয়, সাথে যদি কোনো মহিলা থাকে, যে সমস্ত মা বোনেরা নিয়মিত জার্নি করেন তারা হয়তো অনেকটা অভ্যস্ত, আমাদের মতন ঘরের সাধারণ মহিলারা যারা নিয়মিত ওইভাবে ট্রেনে বাসে যাতায়াত করে অভ্যস্ত নয়, তারা ওই টাইমে ওইখান থেকে ওঠাটা জাস্ট ইম্পসিবল, সম্ভবই নয়। তাহলে ট্রেন সংখ্যা বাড়ানোটা কি বেশি জরুরি নয়? ট্র্যাকগুলোকে আরো উন্নতি করা কি জরুরি নয়? রেলের গতি কি বাড়ানোটা আরো জরুরি নয়? বিকল্প পথগুলোকে আরো বাড়ানো কি জরুরি নয়? শিয়ালদা স্টেশনের ট্রেন ঢোকার আগে কতক্ষণ দাঁড়িয়ে থাকে বলুন তো, যারা যান নিত্যদিন তারা জানেন, কারণ প্ল্যাটফর্মের সংখ্যা কম। তাহলে বিকল্প ব্যবস্থা ভাবার কি সময় আসেনি? এসি লোকাল চলুক, শুধু একটা রুটে কেন, অন্য রুটেও চলুক। হ্যাঁ, আমি রানাঘাটের এলাকার লোক হয়েও বলবো অন্য রুটেও চলুক, সবাই সুযোগ পাক, কিন্তু
আমার কাছে বিলাসিতার থেকে রেলটা কিন্তু আমাদের প্রয়োজন। আমার যেটা মনে হয় বিলাসিতার থেকে এটা কি প্রয়োজন বেশি নয়? অর্থাৎ প্রয়োজনটাকে মিটিয়ে, কারণ এসিটা আমার বিলাসিতা। সাধারণ মানুষ দু একদিন যাবে, নিত্যযাত্রীদের পক্ষে বা খেটে খাওয়া মানুষের পক্ষে এসি ট্রেনে শিয়ালদার থেকে রানাঘাট 120 টাকা দিয়ে আসা সম্ভব নয়। তার হয়তো বছরে একদিন শখে তার ছেলেকে নিয়ে বা কাউকে নিয়ে ঘুরতে যাবে, সেদিন যাবে। নিত্য যেদিন যাবে সে কিন্তু ওই সাধারণ লোকাল ট্রেনটাই খুঁজবে, সেটার পরিষেবার কথা। যেমন আমরা এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে দেখছি, বন্দে ভারত, এ ভারত, সে ভারত, অনেক ট্রেন আসছে, আসুক, দেশের উন্নয়নের সাইন এইগুলো। কিন্তু সাধারণ ট্রেনগুলো দেখবেন দিন দিন কি পরিমাণে লেট করছে দেখেছেন? এটা শুধু শিয়ালদা ডিভিশনে, সাউথ ইস্টার্ন ডিভিশন তো আরো খারাপ। হাওড়া ডিভিশনে লোকাল ট্রেনগুলোর অবস্থা আরো খারাপ। 9টার গাড়ি আজকের 9টায় ছাড়বে না, কালকের 9টায় ছাড়বে, পৌঁছাবে সাঁতরাগাছি, ওই ওই চত্বরটার যে অবস্থা সে তো বলার অপেক্ষা রাখে না। যারা ওই লাইনের আছেন ভুক্তভোগী তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যদি ভুল হই আমাকে ধরিয়ে দেবেন। তাহলে পরিষেবার ক্ষেত্রে আগে যা আছে, সাধারণ মানুষের যার পয়সা আছে সে বিকল্প রাস্তা তবু ভাবতে পারবে। আমি আপনি যারা খেটে খাওয়া সাধারণ মানুষ, তাদের কাছে কিন্তু রেলটাই সব। এটা আছে বলে আমরা হয়তো করিকম্মে খাচ্ছি। তাদের জন্য যে পরিষেবাটুকু আছে সেটার উন্নতিটা বোধহয় আগে করে, তার পাশাপাশি তার সাথে এই এসি আরো কিছু চলুক। আমরা কেউ তার বিরুদ্ধে নই, কিন্তু যে প্রচলিত পদ্ধতিগুলো আছে তার উন্নতিটা বোধহয় বেশি জোর দেওয়া প্রয়োজন। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।